বৃষ্টির কারণে সরবরাহ কমায় বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। কেজিতে 20 থেকে 30 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে সবজির বাজারের আরও খবর জানাতে কুষ্টিয়া পৌর সবজি বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেজবাহ উদ্দিন পলাশ এবং সিরাজগঞ্জের পৌর পাইকারি আড়ত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত রহমান। তবে শুরুতেই কুষ্টিয়ার খবর জানতে পলাশের সাথে যুক্ত হতে চাই। পলাশ, জানাবেন যে এই ঊর্ধ্বমুখীর বাজার কয়দিন ধরে চলছে আর বাজার ঘুরে কি দেখছেন? সহসায় দাম কমার কোনো সম্ভাবনা রয়েছে কিনা? রোশন, আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়ার যে পৌর সবজি বাজার। এখানে সব ধরনের সবজির দাম কেজি প্রতি 20 থেকে 30 টাকা বেড়েছে। আমি গেল সপ্তাহ ধরে কিন্তু এই যে দাম সেটি আসলে বেড়েছে। এই নিয়ে আমি একটু আগেও কথা বলেছি ব্যবসায়ীদের সাথে। ব্যবসায়ীরা বলছেন যে সব ধরনের যে সবজি সেটি কিন্তু সরবরাহ কম রয়েছে। শুধুমাত্র টানা যে বৃষ্টি, সেই বৃষ্টির কারণেই যে সবজির গাছ নষ্ট হওয়া সহ যে সবজির নষ্ট হওয়া, এরকম বিষয়ে তারা অভিযোগ করছেন। এতেই কিন্তু দাম যে বেশি সেটি আসলে তারা দাবি করছেন। এ নিয়ে আমি একটু আগে ক্রেতাদের সাথে কথা, ক্রেতারা বলছেন যে সব ধরনের যে সবজির দাম যে সেটি বৃদ্ধি পেলেও কিন্তু বাজার মনিটরিং কিন্তু হয় না, এবং এতে যে অসাধু যারা যে ব্যবসায়ীরা রয়েছেন তারা খুব সহজেই তারা কিন্তু সবজির দামগুলো বাড়ান। এই নিয়ে একটু আগে আমি কথা বলেছি। ঠিক আমার পেছনে দেখছেন যে এখানে কিন্তু কৃষক পর্যায়ে রয়েছে। কৃষক পর্যায়ে তারা কিন্তু সবজিগুলো তাদের যে ক্ষেত খামারের থেকে কিন্তু তারা যে সবজিগুলো নিয়ে আসেন এবং সেইগুলো কিন্তু তারা এখানে বিক্রয় করেন। এবং তো তারা কিন্তু বলছেন যে তারা কিন্তু খুব একটা বেশি দাম আসলে পাচ্ছেন না। তবে এটি তারা বলছেন যে একটা সিন্ডিকেট আমাদের কাছ থেকে নিয়ে তারা ঠিক এটিকে দাম যে বৃদ্ধি সেটি আসলে করে থাকেন। আমি এই নিয়ে একটু আগেও কথা বলেছি কুষ্টিয়ার বাজার মনিটরিং কর্মকর্তার সাথে। তিনি বলছেন যে প্রতিদিনই যে বাজার মনিটরিং সেটি আসলে তারা করছেন এবং দু একদিনের মধ্যেই এই সবজির দাম কমে যাবে বলেও আসলে তিনি জানিয়েছেন। তবে এই বাজারে আজকে বেগুন বিক্রয় হচ্ছে যে 80 টাকা থেকে 100 টাকা কেজি, এবং যে কাঁচামরিচ কিন্তু এখন এই বাজারে বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা। এবং এছাড়া যে করল্লা সেটি বিক্রয় হচ্ছে 40 টাকা, এবং পেঁয়াজ কিন্তু এই বাজারে বিক্রয় হচ্ছে 50 থেকে 55 টাকা। এবং আমি যে আদা কিন্তু সেখানে বিক্রি হচ্ছে 140 টাকা। এছাড়াও যে অন্যান্য যে সব ধরনের সবজির দাম বেড়েছে। মূলত এই যে বাজার দেখছেন, এই বাজারে কিন্তু যে জেলা সহ আশপাশের যে বিভিন্ন জেলা থেকে কিন্তু তারা এখানে সবজি সরবরাহ করেন, এবং এখান থেকেই যে আমার পাশেই যে বাজার সেখানে বিক্রয় হয়, এবং খুচরা বাজারে সেখানে বিক্রয় হয়। এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে রওশন। এবার আমরা সিরাজগঞ্জের বাজার পরিস্থিতি জানতে রিফাত রহমানের সাথে যুক্ত হতে চাই। রিফাত, জানাবেন যে আপনার সিরাজগঞ্জের বাজার পরিস্থিতি কেমন, আর বাজার মনিটরিং এর কোনো ব্যবস্থা আপনার চোখে পড়েছে কিনা? রসন, টানা বৃষ্টির প্রভাব কিন্তু পড়তে শুরু করেছে সিরাজগঞ্জের যে কাঁচা বাজারগুলো রয়েছে এই পৌর পাইকারি বাজারে। বিশেষ করে যেগুলো গ্রীষ্মকালীন সবজি রয়েছে সেগুলো সরবরাহ কিন্তু একদমই কমে এসেছে। বিশেষ করে মরিচ এবং বেগুনের দাম এই সরবরাহ কম থাকার কারণে মরিচ এবং বেগুনের দাম কিন্তু ঊর্ধ্বমুখী। এছাড়া অন্যান্য যেগুলো সবজি রয়েছে সেই সবজির দামগুলো কিন্তু বৃদ্ধি পেয়েছে। আমরা গত 3-4 দিন হলো এই বাজারে কিন্তু প্রভাবগুলো পড়ছে বৃষ্টির কারণে। বিশেষ করে আমরা দেখেছি যে যেগুলো সবজি আসলে ভরপুর সরবরাহ থাকে সেই সবজিগুলো সরবরাহ একেবারেই কিন্তু কমে এসেছে, যে কারণে আসলে এই পৌর পাইকারি আড়তে কিন্তু প্রতিটি সবজির দামই কিন্তু প্রতিদিনই বাড়ছে। বিশেষ করে যে মরিচ ছিল 60 থেকে 65 টাকা কেজি, সেই মরিচ আজকে 90 থেকে 100 টাকা কেজিতে কিন্তু বিক্রি হচ্ছে। পাশাপাশি বেগুনের সরবরাহ একবারেই নেই। যা বেগুন অল্প সরবরাহ হয়েছে তার দামও কিন্তু অনেক বেশি, প্রায় 90 টাকা 95 টাকা কেজিতে কিন্তু আজ বেগুন বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য যেগুলো সবজি রয়েছে সেগুলো 5 টাকা থেকে 10 টাকা পর্যন্ত কিন্তু বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে করল্লা 60 থেকে 65 টাকা কেজিতে করল্লা বিক্রি হচ্ছে, এবং ঝিঙ্গা বিক্রি হচ্ছে, দুধকুশি বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা কেজি, মুখী 50 থেকে 55 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া করল্লা
60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তাছাড়া মশলা জাতীয় যেগুলো সবজি রয়েছে সেগুলোর উপর কিন্তু তেমন একটা প্রভাব পড়েনি। মরিচ ছাড়া অন্যান্য যেগুলো সবজি মশলা জাতীয় সবজি রয়েছে সেগুলো কিন্তু স্বাভাবিক দামে বিক্রি হচ্ছে। বিশেষ করে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৫০ টাকা কেজিতে এবং রসুন বিক্রি হচ্ছে ৯০ থেকে ১১০ টাকা এবং আদা বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজিতে। এছাড়া আ অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু ঊর্ধ্বমুখী অবস্থায় রয়েছে। তবে আমরা যেটি দেখেছি যে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং এর কোনো কিছু আমরা কিন্তু আ লক্ষ্য করিনি। তবে বিক্রেতারা যেটি বলছেন যে আসলে এই যে বৃষ্টির প্রভাব সেটি কিন্তু পড়ছে এবং যেহেতু বৃষ্টি আরো ৭ দিন টানা বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। যে কারণে আসলে এই অবস্থা চলতে থাকলে সিরাজগঞ্জের যে কাঁচা বাজারগুলো রয়েছে এই বাজারগুলোতে এর প্রভাব কিন্তু আরো পড়বে। বিশেষ করে পাইকারি যে আড়তগুলো রয়েছে এই আড়তের থেকে যে খুচরা বাজারগুলো রয়েছে এই খুচরা বাজারের দোকানগুলোতে কিন্তু এর প্রভাব আরো বেশি পড়েছে। আরো ১০ থেকে ২০ টাকা বেশিতে কিন্তু ক্রেতাদেরকে এই খুচরা বাজার থেকে এই সবজিগুলো কিনতে হচ্ছে। তো রোশন সিরাজগঞ্জের এই পৌর পাইকারি বাজার থেকে এই ছিল আমার কাছে সবশেষ।